নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সমস্ত ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা এখন আমাদের বাড়ি থেকে ট্যাক্সি করে চলেছি দমদম এয়ারপোর্টের দিকে। দমদম এয়ারপোর্ট থেকে আমরা বাগডোগরাগামী বিমান নেব। আমাদের ফ্লাইট প্রায় 1.5 ঘন্টা লেট ছিল। দীর্ঘ অপেক্ষার পর আমরা ফ্লাইটে উঠে বসলাম এবং নির্দিষ্ট সময়ের অনেকটাই পরে আমরা গিয়ে পৌঁছলাম বাগডোগরা এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে আমরা ট্যাক্সি নিয়ে চলে এলাম আমাদের হোটেল দ্য লফট হোটেলে। লফট হোটেল শিলিগুড়ির একটা অন্যতম বিখ্যাত হোটেল। এটা 4 স্টার রেটিং রয়েছে। আপনারা এলে আপনাদের বাজেট মতো খুব ভালো রুম এখানে পেয়ে যাবেন। এটা হোটেলের রিসেপশনে সমস্ত ফর্মালিটিস পূরণ করে আমরা আমাদের রুমে যাব। রুমে সমস্ত জিনিসপত্র রেখে আগে আমরা ডিনার সেরে নিলাম। আমি আগেই বললাম কারণ আমাদের ফ্লাইটটা অনেক লেট ছিল, আমাদের ডিনারটা আগে সারতে হলো। এখানে ডিনারে আমরা প্রথমে নিলাম চিকেন মোমো এবং তার সঙ্গে আরও নানা ধরনের খাবারের অর্ডার করেছিলাম। চিকেন মোমোটা কিন্তু এখানে সত্যি খুব ভালো স্বাদের। প্রথমে একবার চিকেন মোমোটা আপনারা টেস্ট করে দেখতেই পারেন। এর সঙ্গে নুডলস নেওয়া হয়েছে, ফ্রাইড রাইস নেওয়া হয়েছে আর কুম্পাও চিকেন নেওয়া হয়েছে। চিকেনটা কিন্তু অসাধারণ স্বাদ ছিল আর নুডলস ফ্রাইড রাইসেরও কিন্তু কোনো তুলনা নেই। অসাধারণ এই হোটেলের রান্নাবান্না। আমরা ডিনার সেরে আমাদের রুমে যাই। এখানে একটা বলে দিই, ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। মিক্সড নুডলসটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর প্রতিটা খাবার একদম ফ্রেশ, গরম গরম রান্না করে দিচ্ছে। কুম্পাও চিকেনটাও কিন্তু দুর্দান্ত খেতে ছিল। চিকেনের পিসগুলো বেশ ভালো সাইজ ছিল এবং একটা প্লেটে 8 পিস ছিল। পরিমাণ কিন্তু যথেষ্ট ভালো। ডিনার সেরে আমরা এবার আমাদের রুমে যাব। এই হচ্ছে হোটেলের ভেতরটা, ভীষণই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এবার রুমে ঢুকবো। আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম কিন্তু খুবই বড় সাইজের। এখানে আমাদের ট্রিপল বেড দেওয়া হয়েছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। দুপাশে দুটো টেবিল রয়েছে, ছোট ছোট সাইড টেবিল, দুটো চেয়ার, একটা টি টেবিল। এখানে মিরর রয়েছে, মিররের সামনে একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে, সবই রয়েছে। অসাধারণ। এখানে রুম ভাড়া কিন্তু 3600, আমাদের এই রুমটার ভাড়া তাই। রাত্রি আমরা ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন সকালবেলা আমাদের বেরোবার পালা। তার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট কিন্তু এখানে
বুফে ছিল। এবার আমরা চলে এসেছি বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে এলে অবশ্যই এটা একটা দর্শনীয় জায়গা, বেঙ্গল সাফারিটা একবার কিন্তু ঘুরে যাবেন। এখানে এরকম বাসে করে ঘোরানো হয়। এখানে 3 ধরনের টিকিট রয়েছে। আমরা কম্বো যে প্যাকেজটা রয়েছে সেই টিকিটটাই কাটি, পার হেড 450 টাকা করে। এই গাড়ি করে পুরো সাফারি করা হবে এবং গাড়ির কাজ বন্ধ থাকে। এখানে সব অ্যানিমেল কিন্তু খোলা, এই জন্য এখানে জানালা খুলতে দেওয়া হয় না, আপনাকে গাড়ির ভেতরে বসেই পুরো দেখতে হবে। প্রথমে আমরা লায়ন সাফারিতে যাই, গেট খুলে দেওয়া হলো, আমরা ভেতরে ঢুকছি। পুরো ফরেস্টটাই কিন্তু ন্যাচারাল ফরেস্ট, সেখানেই এই সাফারিটা করা হয়েছে, খুব সুন্দর তৈরি করা হয়েছে, জঙ্গলটা উপভোগ করার মতো। এই দেখছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে পুরো জঙ্গলে হরিণ প্রচুর দেখা মিলবে, চারিদিকে প্রচুর হরিণ ছাড়া রয়েছে, দুর্দান্ত দেখতে লাগছে। এখানে একটা হরিণের দেখা মিলল। জঙ্গলে প্রচুর ময়ূরও দেখা গেল। সমস্ত অ্যানিমেল এখানে কিন্তু ছাড়া থাকে, কিছু কিছু খাঁচা করা রয়েছে। এখানে আমাদের সবথেকে সুন্দর জিনিস এই খোলা চিতা। রাস্তায় যেতেই আমাদের চোখে পড়ল চিতা বসে আছে, অসাধারণ। এরম দৃশ্য দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি। আমরা চিড়িয়াখানার খাঁচার মধ্যে পশু পাখি দেখি, এরকম খোলা জঙ্গলের মধ্যে অসাধারণ। আবার আমাদের গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। এবার হঠাৎ চোখে পড়ল বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গলের মধ্যে শুয়ে রোদ পোহাচ্ছে, অসাধারণ এই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। খোলা জঙ্গলের মধ্যে এইভাবে প্রাণীদের দেখতে সত্যি অসাধারণ লাগে। শিলিগুড়িতে এলে অবশ্যই এই জায়গাটিতে কিন্তু আসবেন। বেঙ্গল সাফারি দেখাটা কিন্তু ভীষণই প্রয়োজন। এখানে আর একটা চিতাবাঘ দেখা গেল, খাঁচার মধ্যে বন্দি ছিল এই চিতাবাঘটি। বাঘের আর একটা ছবি আপনাদের দেখাই, এটা আর একটু কাছে। এই দুটো বাঘ কিন্তু খাঁচায় বন্দি ছিল, আগের দুটো বাঘ খোলা ছিল আর এই দুটো বন্দি। আমাদের পুরো সাফারি করা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাই, বেইজিং বাইটস। এটা শিলিগুড়ির কিন্তু একটা বিখ্যাত রেস্টুরেন্ট। চাইনিজ যারা খেতে ভালোবাসেন বেইজিং বাইটসে অবশ্যই একবার ঘুরে আসবেন। এখানে খাবারগুলো কিন্তু অসাধারণ টেস্ট, অরিজিনাল চাইনিজ ফ্লেভার পাবেন এখানে। এখানে আমার ছেলে খাচ্ছে ফ্রাইড ওয়ান্টন, অসাধারণ টেস্ট এই ওয়ান্টনের। এক প্লেটে 8 পিস ওয়ান্টন থাকে, দামগুলো রিজনেবল। ভালো চাইনিজ খেতে হলে অবশ্যই বেইজিং বাইটসে আসুন। এর সঙ্গে আমরা নিয়েছি ক্যান্টোনিজ নুডলস আর হাক্কা মিক্সড চাউমিন। খাবারগুলো অসাধারণ, খুব ভালো টেস্টের ছিল। খাওয়া দাওয়ার পরে
আমরা হংকং মার্কেট আর বিধান মার্কেট একটু ঘুরে নিলাম। মার্কেটে ঘোরাফেরার পরে আমরা এবার ফিরে এলাম হোটেলে। আজকের দিনের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।